আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। গাজায় নতুন স্থল অভিযান শুরুর কথা জানাল ইসরায়েলি সেনা। রাফা সীমান্তে ত্রাণ প্রবেশ স্থগিতের ঘোষণা দিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে জাতিসংঘে আজ ভোট স্থগিত। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রতিদাবি রাশিয়া কিয়েভের। কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাজায় নতুন স্থল অভিযান শুরুর কথা জানাল ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনী আজ গাজায় নতুন স্থল অভিযান শুরুর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ঘোষণায় সেনাবাহিনী অভিযান শুরুর বিষয়টি উল্লেখ করলেও কোন নির্দিষ্ট এলাকায় কত পরিসরে অভিযান চলছে, কী ধরনের ইউনিট মোতায়েন আছে কিংবা কী সময়সীমা ধরে অপারেশনের পরিকল্পনা করা হয়েছে, এসব খুঁটিনাটি বিস্তারিত আজকের বক্তব্যে সীমিত রাখা হয়েছে। ইসরায়েলি সেনার ভাষ্য অনুযায়ী স্থল অভিযানের ঘোষণা একটি চলমান সামরিক কার্যক্রমের অংশ হিসেবে এসেছে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ ধরনের সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক কর্তৃপক্ষ অপারেশনাল নিরাপত্তার কথা বলে নির্দিষ্ট কৌশলগত তথ্য প্রকাশ না করার অবস্থান নিয়েছে, যার ফলে অভিযানের প্রকৃত বিস্তৃতি ও মাঠ পর্যায়ের গতিবিধি সম্পর্কে আজকের ঘোষণার বাইরে বাড়তি তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না। আজকের এই ঘোষণার পর গাজা সংশ্লিষ্ট মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর আরও তীব্র হয়েছে, কারণ স্থল অভিযান শুরু হওয়া মানে স্থলভাগে সেনা চলাচল, অবস্থান গ্রহণ, তল্লাশি ও নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ড এসবের সম্ভাব্য বিস্তার। তবে আজকের তথ্যের সীমার মধ্যে থেকে বলা যায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের আনুষ্ঠানিক যোগাযোগে নতুন স্থল অভিযানের কথা উল্লেখ করে মাঠ পর্যায়ে নতুন ধাপে সামরিক কার্যক্রম শুরুর বার্তা দিয়েছে এবং সেই বার্তা আন্তর্জাতিক সংবাদ ও কূটনৈতিক অঙ্গনে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের কেন্দ্রে এসেছে। রাফা সীমান্তে ত্রাণ প্রবেশ স্থগিতের ঘোষণা দিল ইসরায়েল। ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে যে রাফা সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ স্থগিত করা হয়েছে। ঘোষণায় স্থগিত শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই মুহূর্তে ত্রাণবাহী যান, সহায়তা সামগ্রী অথবা সংশ্লিষ্ট লজিস্টিক প্রবাহ স্বাভাবিক নিয়মে সীমান্ত অতিক্রম করতে পারছে না বা অনুমোদন দেওয়া হচ্ছে না। ইসরায়েলের পক্ষ থেকে আজকের বার্তায় স্থগিতাদেশের প্রশাসনিক বা নিরাপত্তাগত যুক্তি সংক্ষেপে উল্লেখ থাকলেও নির্দিষ্ট করে কতক্ষণ বা কোন শর্ত পূরণ হলে পুনরায় ত্রাণ প্রবেশ শুরু হবে এ বিষয়ে সুস্পষ্ট সময়সূচি দেওয়া হয়নি। ফলে ত্রাণ সংস্থাগুলোর জন্য তাৎক্ষণিকভাবে পরিকল্পনা নির্ধারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ ত্রাণ পৌঁছানোর সময় ও রুট স্থিতিশীল না থাকলে মজুদ, বিতরণ, পরিবহন সারি ও নিরাপত্তা সমন্বয় সবকিছুই পুনর্গঠনের প্রয়োজন পড়ে। আজকের ঘোষণার প্রেক্ষিতে সীমান্ত সংশ্লিষ্ট প্রক্রিয়া যেমন যাচাই বাছাই, নিরাপত্তা পরীক্ষা, কাগজপত্র অনুমোদন বা সীমান্ত ক্রসিং ব্যবস্থাপনা এসবের ওপর কার্যত বিরতি বা সীমাবদ্ধতা আরোপ হয়েছে বলে প্রতীয়মান। একই সঙ্গে ত্রাণ প্রবেশ স্থগিত হওয়ার ফলে গাজার ভেতরে যেসব সহায়তা কার্যক্রম সীমান্ত দিয়ে সরবরাহের উপর নির্ভরশীল সেগুলো আজকের স্থগিতাদেশের কারণে তাৎক্ষণিক চাপের মুখে পড়েছে। তবে আজকের খবরের তথ্যসীমায় থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ইসরায়েলের এই ঘোষণা সরাসরি রাফা সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশের ধারাবাহিকতাকে থামিয়ে দিয়েছে এবং সেই সিদ্ধান্ত মানবিক সহায়তা প্রবাহ সংক্রান্ত বাস্তবতায় তাৎক্ষণিক প্রভাব ফেলছে, যা আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে দ্রুত সমন্বয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আজ জাতিসংঘে ভোট স্থগিত। জাতিসংঘে গাজা বিষয়ক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আজ যে ভোট হওয়ার কথা ছিল তা স্থগিত হয়েছে। জাতিসংঘের প্রক্রিয়ায় কোনো প্রস্তাব ভোটে না ওঠা মানে সংশ্লিষ্ট আলোচনা বা দর কষাকষির পর্যায়ে শেষ না হওয়া, সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সামঞ্জস্য না হওয়া অথবা প্রক্রিয়াগত কারণে ভোটের সময়সূচি বদলানো এসবের কোনো একটি বা একাধিক কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজকের খবরে মূল বিষয় হল ভোট স্থগিত হওয়ায় প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক সিদ্ধান্তে পরিণত হল না এবং জাতিসংঘের কাঠামোর ভেতরে কূটনৈতিক অগ্রগতির সময়রেখায় বিরতি তৈরি হল। ভোট স্থগিত হওয়া মানে সদস্য রাষ্ট্রগুলোর জন্য আরও সময় সৃষ্টি হয়। কোনো পক্ষ সংশোধনী, ভাষাগত পরিবর্তন বা প্রস্তাবের কাঠামোগত দিক নিয়ে আলোচনা করতে পারে, আবার অন্য পক্ষ সমর্থন বা আপত্তির অবস্থান দৃঢ় বা নরম করার চেষ্টা করতে পারে। তবে আজকের প্রতিবেদনে ভোট স্থগিতের নির্দিষ্ট কারণ বা কোন পক্ষের অনুরোধে স্থগিত হল এই বিষয়ে নিশ্চিত তথ্য সীমিত থাকায় এই মুহূর্তে শুধু স্থগিত হওয়ার ঘটনাটি যাচাইযোগ্যভাবে তুলে ধরা যাচ্ছে। একই সঙ্গে ভোট স্থগিত থাকায় মাঠ পর্যায়ের পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে আজ কোনো নতুন আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বাধ্যতামূলক নির্দেশনার মতো রাজনৈতিক সংকেত বের হয়নি। এর ফলে আন্তর্জাতিক কূটনীতি ও মানবিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের পরবর্তী পদক্ষেপ সমন্বয় করার ক্ষেত্রে অনিশ্চয়তা বা অপেক্ষার পরিস্থিতিতে রয়েছে। আজকের ঘটনাটি মূলত একটি প্রক্রিয়াগত উন্নয়ন, যেখানে যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর সিদ্ধান্ত ঘোষণার বদলে জাতিসংঘের ভোটিং প্রক্রিয়া থমকে গেছে এবং সেই থমকে যাওয়াই আজকের প্রধান আন্তর্জাতিক রাজনৈতিক সংবাদ হিসেবে প্রতিফলিত হয়েছে। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রতিদাবি রাশিয়া কিয়েভের। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা সংক্রান্ত বিষয়ে আজ রাশিয়া ও কিয়েভের মধ্যে দাবি প্রতিদাবির তথ্য সামনে এসেছে। প্রতিবেদিত ঘটনা প্রবাহে এক পক্ষ হামলা বা সামরিক পদক্ষেপের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে, আর অন্য পক্ষ সেই বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বা বিকল্প ব্যাখ্যা দিয়েছে। ফলে একই ঘটনার বিষয়ে দুই ধরনের সরকারি বা অর্ধ সরকারি বক্তব্য সংবাদ প্রবাহে একসঙ্গে এসেছে। এই ধরনের দাবি প্রতিদাবির ক্ষেত্রে সাধারণত কয়েকটি বিষয় তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হামলার স্থান ও লক্ষ্যবস্তু কী ছিল, আঘাতের ধরন ও অস্ত্রের প্রকৃতি কী, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কোন পক্ষ দায় স্বীকার করছে বা অস্বীকার করছে, এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ। তবে আজকের শিরোনামের তথ্যসীমা অনুযায়ী এখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে রাশিয়া ও কিয়েভের বক্তব্য এক নয় এবং উভয় পক্ষ তাদের নিজস্ব বর্ণনা দিচ্ছে। মাঠ পর্যায়ে ক্ষেপণাস্ত্র হামলা সাধারণত নাগরিক অবকাঠামো, সামরিক স্থাপনা বা যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু আজকের খবরে কোনো নির্দিষ্ট স্থাপনা বা এলাকার নাম কিংবা ক্ষয়ক্ষতির যাচাইযোগ্য সংখ্যাগত তথ্য উল্লেখ নেই, ফলে কেবল দাবি প্রতিদাবির অস্তিত্বই সংবাদ হিসেবে নিশ্চিত। পাশাপাশি এমন দাবি প্রতিদাবি চলতে থাকলে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা, মিত্র রাষ্ট্রগুলোর দূতাবাসগত বক্তব্য এবং যুদ্ধ পরিস্থিতির তথ্য যাচাইয়ের উদ্বেগ আরও জোরদার হয়। তবে এসব পরবর্তী বা ব্যাপক প্রক্রিয়ার বিস্তারিত আজকের ইনপুটে নেই। সুতরাং আজকের মূল সংবাদগত বাস্তবতা হল ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে রাশিয়া ও কিয়েভ আজ বিপরীতমুখী বক্তব্য দিয়েছে এবং সেই পাল্টাপাল্টি দাবি বর্তমান সংঘাত পরিস্থিতির তথ্যচিত্রকে আরও বিতর্কিত ও যাচাই নির্ভর করে তুলেছে। কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা। রাশিয়া আজ কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবার্তা সামুদ্রিক চলাচল, বাণিজ্যিক জাহাজ এবং সংশ্লিষ্ট নৌরুটের নিরাপত্তা ব্যবস্থায় তাৎক্ষণিক গুরুত্ব বহন করে। কারণ সতর্কবার্তা জারি মানে সাধারণত নির্দিষ্ট এলাকায় ঝুঁকি রয়েছে এমন বার্তা নাবিকদের, শিপিং কোম্পানি, বীমা সংস্থা এবং আঞ্চলিক কর্তৃপক্ষের কাছে পৌঁছানো। আজকের ঘোষণায় রাশিয়ার সতর্কবার্তা কী ধরনের, যেমন কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রবেশে সতর্কতা, নৌ চলাচল সীমিত রাখা, নিরাপত্তা নির্দেশনা বা সামরিক কার্যক্রমের কারণে নির্দিষ্ট জলসীমা এড়িয়ে চলার আহ্বান, এ ধরনের খুঁটিনাটি বিবরণ শিরোনাম পর্যায়ে সীমিত আছে। তবুও সংবাদ হিসেবে নিশ্চিত বিষয় হল কৃষ্ণসাগরীয় রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য আজ রাশিয়া নতুন করে সতর্ক অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে এবং এই বার্তা সামুদ্রিক চলাচলে অনিশ্চয়তা বাড়াতে পারে। কারণ রুট বদল, গতি কমানো বা অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করার মতো সিদ্ধান্ত নিতে হয়। সতর্কবার্তা জারির পর সাধারণত সমুদ্রপথে যেসব অপারেশনাল সিদ্ধান্ত দেখা যায় তার মধ্যে রয়েছে জাহাজের ট্র্যাকিং ও যোগাযোগ জোরদার করা, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা বা বিকল্প করিডর ব্যবহারের পরিকল্পনা। তবে আজকের তথ্যের সীমানা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে রাশিয়ার এই নতুন সতর্কবার্তা কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলকে সরাসরি নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু হিসেবে সামনে এনেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে বাড়তি সতর্কতা ও ঝুঁকি মূল্যায়নের মধ্যে ফেলেছে।